ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। নিতাই গৌর দেবানন্দ হরি 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 বল। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো গল্প টল্প সবকিছু হলো, না তো অনেক হলো। আরে তোর কাছে যে একটা গোপন কথা ছিল রে। ও গোপন কথা ছিল, হ্যাঁ রে। মানে গোপন সংবাদ ছিল। হ্যাঁ। আরে সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। কেন জানিস? বল। এই ভরদুপুর এসেছিস মানে হ্যাঁ। কিছু একটা সংবাদ নিয়ে এসেছিস। সেটা পরে বুঝতে পারবে কি ঠেলা আছে। তা বল বল দিদি, কি সংবাদ বল। আরে তোদের যে আগে ওই গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ ছিল এখন- মানে কি? এখন তা আরে- আছে। আরে ছিল মানে কি? কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ। তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস ও দিদি বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় ও, না, তাই ফেলে দিই। হরে কৃষ্ণ। মায়েরা এইদিকে। রে বল। মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। দুধ খেলে ওলাটা পেটে গ্যাস ইয়া পেট ফুলে লাউ। মানে পেট ফুলে একেবারে লাউ হয়ে যায়। মানুষ এখন খাচ্ছে খাবে কি সেইটা যতক্ষণ নাই খেয়া খালে পরে রে খাওয়া মানে ছাড়। যতক্ষণ আগা টলছে খাবার ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। রে বল। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোক দেখাতে হবে। হ্যাঁ। লোক না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। কে শুনেছে জিজ্ঞাসা করো। বলেছিলাম তো? হ্যাঁ শুনেছি। হ্যাঁ শুনেছে। আচ্ছা আমি এখান থেকে আমি হাঁপাহাঁপি করে দিচ্ছি। এইটা আপনাদের কোন দিক? পূর্ব, পূর্ব দিক। আর এটা পশ্চিম। তাহলে এটা থেকে এটা পশ্চিম পাড়া, আর এটা থেকে এটা পূর্ব পাড়া, তাই তো? আচ্ছা পূর্ব পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে? কত করে দুধের কত? কেজি? 40 টাকা। আহা, কিন্তু এ দুধ মনে ডিস্টার্ব আছে। প্রচুর ডিস্টার্ব, শুধু এত ডিস্টার্ব কম দাম হয় দুধ দুধ দুধ, ঠিক ভালো লাগে না। দাঁড়া, পূর্ব পাড়ায় মনে হাই পাওয়ার আছে। আচ্ছা বৌদি, আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ, এ তো আরো কমা দুধ। আচ্ছা মায়ের, না না না, 40 টাকা 25 টাকা 50 টাকা হতে পারে। হ্যাঁ। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। বললাটা বৌদি করে হেসে হেসে ঠিক আছে না? আচ্ছা হাসির কি? হাসির কিছু হাসির কি বলো? আচ্ছা যদি বলো কেন, যে বৌদি 25 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ, ওটা দুধে ছানা কাটবে। হবে ছানা তাতে। আর যে বৌদি 40 টাকা 50 টাকা বলে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। হ্যাঁ, ওটা বৌদি কি দেখি ওর এগুলা তো। মানে দুধের কোয়ালিটি দেখাচ্ছে। গো হ্যাঁ গো, হবে না? মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে।
আগো সেরকম মোটা দুধ আছে, সেরকম মোটা দুধে বেশি ছানা কি কাকিমা হয় না? তাহলে বাধ্য হতেই পারে। আচ্ছা বাধ্য, তাহলে 40 টাকা করেই ধরি। 40 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেয়া স্টেজ থেকে আপনাদের গায়ে পড়লো বলে দেখে গেল। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধি দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, এ আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। তাহলে চল রে, আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে দুজনে মিলে যাব। যাবো। আরে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোড়া চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে মোড়া পৌঁছে যাব। ওই মথুরা বাজারে পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। মোড়া চলে যাব। মোরা পৌঁছে যাবো। মোড়া চলে যাব। মোরা পৌঁছে যাবো। আরে কি বলছিস দিদি? কেন রে? আরে মথুরা বাজারের পথ, হ্যাঁ। তা অনেকটা পথ, তা এই বয়সে আমি যাবো কি করে বল? মিয়াপুরে যায় আর যাবারও কি শখ। আহা, মায়েরা ও তো হাফ রাস্তা যেতে পারবে না, ব্যাস হরিব, তাই না? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, আরে না দিদি, আমি পারবো না। তাহলে উপায় কি বল? আরে শোন দিদি, তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে হ্যাঁ। মানে দধি দুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ গো। তা শুনে না আমার লোভটাও কিন্তু প্রচুর বেড়েছে। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? আমার মেয়ে কুটিলা। কুটিলা। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়াপুরে যায় এত বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, আর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা যদি বলো কেন ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। তাছাড়া জটিলা, হ্যাঁ হ্যাঁ, তোর ওই মেয়ে বাজারে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া করে বাজার করে তাই? তছনছ করে তুলে। এইসব করানোর মেয়ে? হ্যাঁ রে। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারা জানেন, আমি জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটাবার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুজ হয়ে যেতে হবে। ভাল হয়ে বেরোতে হবে। জটিলা, ও জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা আছে? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? তাহলে বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা ওই মথুরা বাজারে পাঠাবো? কেন? তা শোন দিদি, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, আচ্ছা। কিন্তু বাড়িতে একটা অসুবিধা হয়েছে। কি রে? অসুবিধাটা কি জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই। আচ্ছা। ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। তাই? আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা এটা উঠবা ঠিক, হ্যাঁ, কারো ঘরে স্বামীর আদেশ ছাড়া বৌমাকে নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারি লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ, তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, আর তুই এতক্ষণ পর একটা ভালো কথা বলেছিস। হ্যাঁ। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। জিও মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, কে করেগা কাজী, কে করেগা কাজী। ঠিক আছে মায়েরা, পাখি ফুড়াক, ফুড়াক। জটিলা এবারে বুড়ো আঙ্গুল চুজ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা? হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। দেখো। বৌমা,
ও বৌমা, আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ হ্যাঁ, মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। আসছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো আমি কত সময় গেছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছে? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবারে উচিত নয়। শোনো শোনো, হ্যাঁ বলো বলো। তোমার মাসিকে চেনো না? প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা বেশ, আর প্রণাম। শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগ্ধের কসরা নিয়ে মথুরা বাজারে নিয়ে আচ্ছা যাবে। বেশ, আর শোনো, বলো। ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে আর নেব। যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে তাড়াতাড়ি যাবো। করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি। হরে কৃষ্ণ। মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। পুড়ে যা, আমাকে যেন ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি। তোর বাবা মাছি রে, মিয়া পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে তুই মাছি কৌড়ু, এত ঘরে গরমে স্ট্রোক হয়ে মরে যাবে, তোর কি মরণ নাই? মিয়া পুড়ে যাও তুই। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরমে মাথা খারাপ হয়ে গেছে মাসির। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? হ্যাঁ কি বলেছে? বলে তোর বাবা মাছি। আর কি বলেছে? বলে এত ঘরে মরে রে, তুই মরুনি। দেখেছো? বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা এত ধরতে হবে। বড় কথা বলে আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। আমি বাদ দিতে পারবো না। বাদ দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ বাদ দিয়ে দাও। শোনো রাধে, বলো। শুধু তোমার কথা মতো এই কথাটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ বাদ দিয়ে দাও। এখন কি করা যায় বল? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। কি হ্যাঁ? আমি? হ্যাঁ তুমি। হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখ। চেষ্টা করে দেখো। শোনো না মাসি, শোনো না মাসি, উঠছে না তো? উঠছে না? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ মিয়া পুড়িয়ে যাও তোদের ঢঙ্গের। আর কারণ ললিতা, তোকে বারবার বলছি আমার সীমানা আসতে না, বলছি বারবার বলেছি তুই আসবি না, একবার একবার বুড়ি কোনোদিন শুনলাম। ওই তুই একবার।
নিয়া পুড়ে যাও, গরমে মনে হয় ঘামাচি বাড়াচ্ছে, তার ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললাম মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক? রাধে, বলো ইয়া বুড়ির নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। কেন? প্লাস্টিক নয় মাসি, বলো প্রেস্টিজ। আমাকে আমাকে আমার ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? হ্যাঁ, আমাকে আবার ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? ভক্তরা কি এগুলা ইঞ্জিরি জানে? কেন মাসি? আরে মাসি, ইঞ্জিনি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্রেস্টিজ। মাসি ভুল হয়ে গেছে, ঠিকঠাক করে কথা বলো। ভুল হয়ে গেছে? হ্যাঁ, কথাটা ঠিক করে বলো। ও প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। হ্যাঁ, এবার কে বলবে বলুন না। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, আর কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার ইউ প্যান্ট, বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। একবারে আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মায়েরা আপনারা যে হাসছেন, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানেন? কত গো মাসি? 100 কোচিনে 1350 নাম্বার একা তুলেলে। 100 কোশ্চেনে নাকি 1350 নাম্বার। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। আচ্ছা মাসি, কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তাহলে তবে মাসি, ওয়ানটে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি জানো? কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। হ্যাঁ রে, ওই তুই কি বলবি? কেন কেন? মাসি, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি সত্যি বলছো? তার পাও? হ্যাঁ, বলি মাসি, এ, আমাদের ওখানে হ্যাঁ, ময়না যে রাস হয়, হ্যাঁ। ওখানে যে সেই বড় বড় ধান ভেজানো তার। মেরে নিয়ে পুড়িয়ে যাও তো। এর জীবনে স্কুল যা মরবে না, আর বলতেও শিখতে পারবে না। আরে মাসি, তুমি স্কুলে গিয়েছো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। মাসি তার নয়, বলো স্টার, স্টার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাবে, আমি ধান বলে রোয়া হবে। আমি বলেছি স্টার, স্টার। ওই কচি তুই হাসুর কি রে, ওটা কি হবে রে? হ্যাঁ, তার। তার নয়, বলছে স্টার। তোরাও বলতে পারবি, তুই মোর মতো ইংরেজি তুমি বলতে পারবি? শুনতে পাচ্ছ না মাসি? হ্যাঁ, তুই বেশি বেশি কথা বলিস দেখেছো না। মাসি, বাংলাটা উচ্চারণ করে বলে দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, বলো স্টার। ওই কচি, তুই যে বলুর ওই কথা, তুই আমি কে জানো? কে গো তুমি? তুমি কে আমি গো মাসি? আমি বেডশিট পাস রে, বেডশিট পাস। হ্যাঁ। মাসি, ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক হ্যাঁ। পাস। দেখো মাসি, তোমার কথা শুনে কেমন মায়েরা হাসছে দেখো। হাসে দেখো কিরো। আচ্ছা আচ্ছা, ওটা কি তাহলে, ওটা কি হবে? হ্যাঁ, বেডশিট। এই দেখছি আবার সেই হাসের। বেডশিট নয় মাসি, বলছি বেসিক, বেসিক, বে- বেসিক। ওইটাই হবে হয়তো। হ্যাঁ। বলাটা বয়স এমন হচ্ছে, তো কথাবার্তা তো ঠিকঠাক নেই, ওইটা যা হয় অবস্থা। শোনো, তোদের শোনো। সঙ্গে কথা বলতে পারি। তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। বাদে, বাদে, তবে বাদে। শোনো মাসি, বলো। অনেক বেলা হলো। হ্যাঁ। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বলো। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। হ্যাঁ গো রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবো এই মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ও গো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যাম আমার, শ্যামা মা আমার। তাই তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাই হ্যাঁ গো রাধে। তাহলে মাসি প্রণামটা করে নি। বেশ।
জয় শ্যাম আমার শ্যাম আমার 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 জয় শ্যাম আমার শ্যাম আচ্ছা মায়েরা, সবাই মধ্যবাজি যাবে তো নাকি? সবাই সবাই মিলে যেতে যেতে দুটি বাহু তুলে নেচে গে, সবাই মিলে কিন্তু